Welcome to our online class. On behalf of Muradpur Suminisa High School, I am Ahsanul Haq Siddiq, Assistant Teacher in English, Muradpur Suminisa High School. Now, today I discuss about transformation of sentence. Transformation of sentence. Here, today's topic is assertive to imperative. Assertive to imperative. তো আজকে যে আমরা বিষয়টা আলোচনা করব শিক্ষার্থী বন্ধু তোমাদের সুবিধার্থে আমি বাংলায় বলছি যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ করা যায় এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোকপাত করছি তো লক্ষ্য করে দেখো আমাদের যে কাজটা যে করতে হবে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বেসিক স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমাদের জানতে হবে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যেটা থাকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এক্সটেনশন তো আমরা ইম্পারেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করি সেক্ষেত্রে আমরা শুড বা মাইট শব্দটা ব্যবহার করি বিধায় একটা এক্সট্রা আমরা শুড অথবা মাইট ব্যবহার করছি না থাকলে কিন্তু আমাদের একইভাবে নিয়মে আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমার শুড যদি না থাকে তবুও কোনো সমস্যা নেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর এক্সটেনশন একইভাবে আমরা এটা হচ্ছে আমার বেসিক গঠন অর্থাৎ সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে অবজেক্ট এক্সটেনশন থাকবে শুড মাইট থাকতেও পারে নাও থাকতে পারে ইম্পারেটিভ করার সময় যে কাজটা করতে হবে এক ভার্ব থাকবে যেমন প্লিজ কাইন্ডলি তারপরে অলওয়েজ নেভার এরকম কিছু এক ভার্ব থাকতে পারে অথবা ডু নট থাকতে পারে আবার নাও থাকতে পারে এটা কিন্তু অপশনাল সম্পূর্ণ অপশনাল এটা অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না এরপরে যেমন লেট একটা এক ভার্ব এইগুলোর পরে একটা বি অথবা মূল ভার্ব থাকে বি অথবা একটা মূল ভার্ব থাকে অবজেক্ট আর এক্সটেনশন থাকবে এটা হচ্ছে আমাদের বেসিক গঠন তো বেসিক গঠনটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে যদি আমরা বেসিক গঠন ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা কমপ্লিট একটা সেন্টেন্স করার সময় আমরা ট্রান্সফরমেশন করার সময় সেটা আমাদের জন্য সমস্যা হবে সো বেসিক গঠনের সঙ্গে সঙ্গে আমাদের রুলস কিছু জানা থাকতে হবে আমি সাধারণত 8টি রুলসে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করে থাকি তো এখানে আমি 6টি রুলস দিয়েছি বাকি 2টি আমি আলোচনার মধ্যে আলোচনা করার চেষ্টা করব মানে লেকচারের মধ্যে আলোচনা করার চেষ্টা করব সো লক্ষ্য করে দেখো রুলসটা কি এক নাম্বার যদি আমার সাবজেক্টের ইউ থাকে লক্ষ্য করে দেখব ইউ 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 এই 4টা রুলসের মধ্যে সাবজেক্ট আছে ইউ যদি ইউ থাকে ইউ এর পরে আমার শুড মাইট থাকতেও পারে নাও থাকতে পারে একদম মানে আলাদা বিষয় আমরা সাধারণত করার সময় শুড মাইট ব্যবহার করি এই জন্য ব্যবহার করছি শুড মাইট ইউ এর পরে যদি শুড মাইট থাকুক আর না থাকুক সমস্যা নেই ভার্ব এবং বাকি অংশ থাকে সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করার সময় যেহেতু সাবজেক্টটা ইউ যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে আমরা মূল ভার্ব থেকে বাকি অংশ যা আছে তাই লিখব যেমন ভার্ব প্লাস বাকি অংশ একইভাবে ইউ এরপর শুড মাইট অলওয়েজ নেভার ভার্ব থেকে বাকি অংশ এখানে আমরা লক্ষ্য করতে পারছি অলওয়েজ এবং নেভার নামক দুইটা কি আছে অ্যাডভার্ব আছে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ বা নেভার থাকে সেক্ষেত্রে আমরা অলওয়েজ বা নেভার দ্বারা শুরু করব অলওয়েজ অথবা নেভার দ্বারাই শুরু করব এবং ভার্ব থেকে বাকি অংশ অ্যাডজেক্টিভস আমরা লিখে ফেলবো আবার এখানেও লক্ষ্য করতে পারছি আমাদের সাবজেক্ট এখানে ইউ আছে সাবজেক্ট কি আছে ইউ আছে তো ইউ এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডু নট আছে শুড অথবা মাইট এরপর নট আছে অনেক সময় ডু নটও থাকতে পারে শুড নট মাইট নট ডু নট অ্যাম নট আর নট ইজ নট এরকম যে কোনো নট থাকতে পারে যদি নট থাকে তাহলে আমরা ডু নট দ্বারা শুরু করব কি দ্বারা শুরু করব ডু নট খেয়াল রাখতে হবে সাবজেক্টটা যেন ইউ হয় সাবজেক্টটা কি যেন হয় ইউ হয় আবার এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ইউ আর রিকোয়েস্টেড টু এই যে রিকোয়েস্টেড টু কথাটা আছে ইট ইজ রিকোয়েস্টেড টু ইউ আর রিকোয়েস্টেড টু এরকম যদি কথা থাকে সেক্ষেত্রে আমরা প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু করবো প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু করবো আবার বলতেছি যদি সেন্টেন্সে ইউ আর রিকোয়েস্টেড টু ইট ইজ রিকোয়েস্টেড টু এরকম কথা থাকে সেক্ষেত্রে আমরা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু করব এবং ভার্ব থেকে বাকি অংশ লিখব তো আমরা এই 4টার উপরে একটু আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি উদাহরণগুলো যে আছে সেগুলো দিয়ে আমরা দেখার চেষ্টা করি প্রথমে হলো আমার ইউ সাবজেক্ট কি আছে এখানে ইউ যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে এরপরে শুড থাকুক আর না থাকুক কোনো চিন্তা নাই শুড থাকুক আর না থাকুক শুড মাইট কোনো অক্সিলারি ভার্ব থাকে না থাকে এটা নিয়ে আমার চিন্তা হয় নাই
আমরা মূল ভার থেকে বাকি অংশ লিখব। তাহলে লেখার সময় কি লিখব? বড় হাতে ক্যাপিটাল লেটার দিয়ে লিখব যে বি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। তাহলে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তাহলে ইউ যেহেতু আমার সাবজেক্ট কি আছে এখানে ইউ, সেক্ষেত্রে আমরা ভার্ব থেকে বাকি অংশ লিখবো রিড অ্যাটেন্টিভলি। একই রকম দেখো এখানে সাবজেক্টটা আছে ইউ, এখানে শুড আছে, এখানে ভার্ব বলতে বি বোঝানো হচ্ছে, বি কে এখানে ভার্ব বোঝানো হয়েছে বি। তাহলে এখানে কি দাঁড়ালো? বি পাংচুয়াল, বি পাংচুয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমরা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হিয়ার এখানে কিন্তু সাবজেক্ট ইউ আছে, সাবজেক্ট কি আছে? ইউ আছে। এবার আমরা লক্ষ্য করতে পারি যে শুডটা থাকতে পারে না থাকতে পারে, এ নিয়ে আমার মাথা কোনো ব্যথা কোনো নেই, থাকা ভালো। বিশেষ করে আমরা ইম্পারেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করব সেক্ষেত্রে শুড অথবা মাইট ব্যবহার করা ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় শুড অথবা মাইট ব্যবহার করা ভালো। কিন্তু আমি যদি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করি, সেক্ষেত্রে ইউ এর পর শুড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি দেখবো সাবজেক্টটা কি আছে, ইউ, সাবজেক্ট আছে ইউ। এরপর আমরা লক্ষ্য করতে পারছি একটা অলওয়েজ আছে, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, অলওয়েজটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব। সেক্ষেত্রে আমরা এই যে নিয়মটা আছে যে যদি সেন্টেন্সে অলওয়েজ বা নেভার থাকে তাহলে আমরা সেই অলওয়েজ বা নেভার দ্বারা শুরু করব। সো এখানে কি দাঁড়ায়? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো শিক্ষার্থী বন্ধুরা কি লক্ষ্য করতে চাই? ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা কি করলাম? ইউ যেহেতু সাবজেক্ট আছে এই জন্য ইউটা বাদ দিয়ে দিছি, শুডও বাদ দিয়ে দিছি, অলওয়েজ অ্যাডভার্ব থেকে শুরু করেছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার আসি আমরা ইউ শুড নেভার বি লেট। তাহলে এখানেও কিন্তু আমার সাবজেক্ট ইউ আছে। সো ইউ এবং শুড দুইটা আমরা বাদ দিয়ে নেভার আছে আমার অ্যাডভার্ব, নেভার দ্বারা আমরা শুরু করব নেভার বি লেট, নেভার বি লেট, নেভার বি লেট। এরপরে লক্ষ্য করে দেখো এখানে আবার 5 নম্বর উদাহরণটার মধ্যে কি দেওয়া আছে? ইউ শুড, ইউ শুড। এই শুডের পরে একটা আমরা দেখতে পাচ্ছি নট আছে, এখানে শুড নট, মাইট নট, তারপরে ডু নট, অ্যাম নট, ইজ নট, আর নট, এরকম যে কোনো নট যদি থাকে সেক্ষেত্রে আমরা বাক্যটা ডু নট দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব? ডু নট দ্বারা শুরু করব। এবং ভার্ব থেকে বাকি অংশ আমার ভার্ব আছে কি? ফরগেট মি। তাহলে ডু নট ফরগেট মি, ডু নট ফরগেট মি বা ডোন্ট ফরগেট মি। আমরা এভাবে কি এগুলো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে এই রুলসগুলো যদি তোমরা একটু বেশি বেশি করে এক্সারসাইজ করো তাহলে আশা করি যে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য ক্লাসগুলোকে সহজ থেকে সহজভাবে উপস্থাপন করার জন্য। আজ আমরা সেইভাবে কি করছি যে আমরা 6 নম্বর একটা উদাহরণ দেখি যে ইউ আর requested to give me a pen. You are requested to me give me a pen. আমরা 7 নম্বর আর একটা উদাহরণ দিয়ে দেখি যে we should discuss the matter. He might go to play now.
তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, এখানে আমি আরো 3টা উদাহরণ দিয়েছি। এখানে যে 3টা উদাহরণ দিয়েছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমি আরো 2টা উদাহরণ লিখছি, 7, 9 নম্বর যে উদাহরণটা দিচ্ছি দেখো। We should not accept this proposal. লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি ব্যবহার করছি যে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। তো এখানে আমরা 4 নম্বর যে রুলসটা দিয়ে ব্যবহার করেছি যে ইউ আর রিকোয়েস্টেড টু। যদি সেন্টেন্সের মধ্যে ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইট ইজ রিকোয়েস্টেড টু এরকম যদি কোনো কথা থাকে, রিকোয়েস্টেড কথাটা কি রিকোয়েস্টেড, সেক্ষেত্রে আমরা শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করব। প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করব। আবার কথাটা বলছি, যদি সেন্টেন্সে ইউ আর রিকোয়েস্টেড টু অথবা ইট ইজ রিকোয়েস্টেড টু এরকম কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করব এবং ভার্ব থেকে বাকি অংশ করব। প্লিজ গিভ মি এ পেন বা কাইন্ডলি গিভ মি এ পেন, আমরা এরকম শব্দ ব্যবহার করতে পারি, ইম্পারেটিভ করতে পারি যে প্লিজ গিভ মি এ পেন বা কাইন্ডলি গিভ মি এ পেন, এরকম আমরা শব্দ ব্যবহার করব। উই শুড ডিসকাস দ্য ম্যাটার। এইবার এখানে কিন্তু সাবজেক্টটা ইউ ছিল, কি ছিল সাবজেক্ট, কিন্তু এইবার সাবজেক্ট আসছে কি উই। মনে রাখতে হবে ইউ বাদে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা লেট দ্বারা শুরু করব। আবার বলছি, যদি এখানে সাবজেক্টটা কি আছে উই, খেয়াল রাখতে হবে এখানে যে সাবজেক্টটা ইউ বাদে অন্য কোনো কিছু থাকে, যেমন উই, হি, হিম, শি, না কোনো নাউন রহিম, করিম, জামাল, কামাল এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা বাক্যটা লেট দ্বারা শুরু করব। তো আমরা দেখি এখানে লেট লিখলাম। এখানে যে সাবজেক্টটা আছে উই সাবজেক্টটার পরিবর্তে এর অবজেক্ট বসাবো। উই এর অবজেক্ট হচ্ছে আস, লেট আস বা লেটস সংক্ষেপে লেটস দেওয়া। এরপরে এই শুডটা আমরা বসাবো না, ভার্ব থেকে বাকি অংশ কি আছে, ডিসকাস দ্য let us discuss the matter. আবার লক্ষ্য করে দেখো এখানে হি মাইট গো টু প্লে। এবার কিন্তু আমরা এখানেও লেট ব্যবহার করব। হি এর অবজেক্টটা হচ্ছে হিম, ওই যে ইউ বা উই বাদে অন্য কোনো যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন্য কোনো সাবজেক্ট মাইট, ভার্ব, বাকি। তাহলে অন্য কোনো যদি সাবজেক্ট থাকে, তাহলে এখানে হি এর অন্য সাবজেক্ট, হি এর অবজেক্টটা কি হিম, মাইটটা উঠে যাবে, ভার্ব থেকে বাকি অংশ গো টু প্লে নাও, লেট হিম গো টু প্লে নাও। তো এইভাবে আমরা 6টা নিয়মের কিন্তু সহজেই আমরা কি করতে পারি, আমরা করতে পারছি যে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যায়। বিপরীতটা তোমরা একইভাবে করবে, অর্থাৎ ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায় সেটা বিপরীতভাবে করবে। এবার আসি যে 2টা রুলস নিয়ে আলোচনা করি না, যদি নট থাকে সেই ক্ষেত্রে
আমরা কি করব? লেট যদি এখানে উই সাবজেক্টটা থাকে সেক্ষেত্রে লেট আস এরপরে নটটা বসাবো। যদি সাবজেক্টটা উই থাকে তাহলে আমরা আগে অবজেক্ট করে নেব, তারপরে নটটা বসাবো এবং ভার্ব থেকে বাকি লেট আস নট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। লেট আস নট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। আমি কি বলছি, এখানে সাবজেক্ট যদি উই থাকে সেই ক্ষেত্রে আমরা নটটা সাবজেক্টটার পরে বসাবো। নটটা সাবজেক্টটার কোথায় বসাবো? পরে বসাবো। আমি আরেকটি উদাহরণ দিয়ে আজকের ক্লাসের আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে লেট রুনা সিং এ let Runa sing a song. সরি, আমাদের হবে Runa might not sing a song. Runa might not sing a song. Here আমরা বলছিলাম ইউ বাদে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হবে। আর 9 নম্বর উদাহরণে বলেছিলাম যদি নট থাকে এবং সাবজেক্ট যদি উই থাকে তাহলে নটটা সাবজেক্টের পরে বসবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করার পরে বসবে। আর এখানে যদি উই বাদে বা ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট থাকে, উই বাদে বা ইউ বাদে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে নটটাই আমার লেটের সঙ্গে আগে চলে আসবে, লেট নট। তারপরে আমার সাবজেক্ট আসবে লেট নট রুনা সিং এ সং। লেট নট রুনা সিং এ সং। অর্থাৎ উই থাকলে নটটা আগে উই এর কাজ হতো, পরে নটটা বসতো। উই বাদে অন্য কোনো আসছে বিধায়, অর্থাৎ ইউ বাদে ইউ বাদে অন্য কোনো কিছু আসছে বিধায় সেক্ষেত্রে আমরা নটটা আগে, পরে আমরা সাবজেক্টটা নিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে তোমরা যদি বেশি বেশি করে এটা প্র্যাকটিস করো তাহলে আশা করি যে তোমরা সহজেই এগুলো মানে গ্রহণ করতে পারবে বা বুঝতে পারবে এবং আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো আজকের ক্লাসের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আশা করি তোমরা যদি সেটা ভালোভাবে অনুসরণ করো তো তোমরা তোমাদের কাজগুলো খুব সহজভাবে শেষ করে নিতে পারবে। তো এই জন্য আমি আজকের ক্লাস এখানেই তোমাদের জন্য সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।